ইতিহাস গড়ল বাংলা। গঙ্গার তলায় শুরু হয়ে গেল মেট্রো টানেল তৈরির মহাযজ্ঞ। ওপরে গঙ্গা, নিচে মেট্রো, স্বপ্ন সত্যির পথে প্রথম ধাপ, আর তারই সাক্ষী শুধুমাত্র 24 ঘন্টা। আমি যে জায়গাটায় বসে রয়েছি সেই জায়গাটার মাথার উপরে এই যে সুড়ঙ্গের ছাদ, আর এর উপরে ঠিক কি জানেন? এর উপরেই গঙ্গা নদী। আমার মাথার উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী, নিচে এই মুহূর্তে সুড়ঙ্গের মধ্যে আমি। একদিকে পেছনে তৈরি হচ্ছে সুড়ঙ্গ, আর অন্যদিকে পাশাপাশি চলছে লাইন পাতারও কাজ। না, এই যে লাইন পাতার কাজ চলছে, এই লাইন দিয়ে কিন্তু আগামী দিনে মেট্রো চলবে না। আসলে এই লাইন পাতা হচ্ছে এই কারণে যাতে এর মধ্যে লোকো লাগিয়ে এখান থেকে যে মাটি বেরোচ্ছে সেই মাটি এবং অন্যান্য প্রয়োজনীয় যা জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে আসা করা যায়। हमारा को एक बढ़िया एक्सपीरियंस है मैडम। ये फीलिंग इंडिया में फर्स्ट टाइम है। ये एक्सपीरियंस हमको बहुत अच्छा लगा। अभी ये एक्सपीरियंस से हम लोग काम कर रहे हैं। এই ধরনের বড় বড় লোহার কন্টেনারে করে যে মাটি আসছে সেই মাটি কিন্তু আসলে গঙ্গার নিচের মাটি, অর্থাৎ রিভার যে বেড রয়েছে সেই বেডের প্রায় 30 মিটার নিচ থেকে বেরিয়ে আসছে এই মাটি। আর এই মাটিগুলোকে বার করে দিয়ে সেখানে বসছে কিন্তু টানেল। এবং এই মাটির যে চরিত্র সেটা দেখলেও বোঝা যায় যে এটা অত্যন্ত আঠালো এবং শক্ত টাইপের একটা মাটি। এই মাটি এতটাই শক্ত যে এই যে মাটির দলাটিকে এই মুহূর্তে আমরা ভাঙার চেষ্টা করব। এটি একটি লোহার কন্টেনার, কিন্তু ভাঙা সম্ভব হচ্ছে না, এতটাই শক্ত এই মাটি। প্রায় কয়েক কোটি বছর পুরনো। मन में कोई डर नहीं है क्योंकि इसमें कोई कुछ होने का कोई चांस नहीं है, इसलिए कोई डर नहीं हमको। প্রচণ্ড গরমের মধ্যেও অক্লান্ত পরিশ্রম করছে, কায়িক পরিশ্রম রয়েছে, মানসিক পরিশ্রম রয়েছেন, কিন্তু তারা পরিশ্রম করে চলেছেন কারণ উদ্দেশ্য তাদের একটাই, বানাতে হবে গঙ্গার নিচ দিয়ে টানেল। আর এই এতগুলো মানুষের এই মুহূর্তে প্রয়োজন আপনার আমার শুভেচ্ছা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিতের সঙ্গে শ্রেয়সী, হাওড়া।